আমরা যতটা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করি, ও হচ্ছে ক্যামেরার সামনে ততটা অস্বস্তি বোধ করে। ওকে আর কেউ ওভাবে মিডিয়াতে আসার জন্য পোকও করেনি। তুমি তোমার ভাইয়ের কথা বলছিলা, মিডিয়াতে বাবা মা তুমি সবাই খুব আলোচিত, ভাই কেন মানে একেবারে অ্যাবসেন্ট, ভাই আসতে চায় না কেন? ভাইয়া আসলে কখনোই ভাইয়ার ওভাবে কাজ করা হয়ে উঠেনি মিডিয়াতে। ভাইয়া একটা সিনেমা করেছিল অনেক ছোটবেলায়, তখন মনে হয় ভাইয়ার 6-7 বছর মতো বয়স। শিশু শিল্পী হয়ে একটা সিনেমা করেছিল, যে সিনেমাটা পরে আর রিলিজ হয়নি, কারণ ওই সিনেমার নায়ক ছিল জসিম আঙ্কেল, এবং জসিম আঙ্কেল মারা যাওয়ার পরে সিনেমা শুটিংটা শেষ হয়নি, যার বিধায় সিনেমাটা রিলিজ হয়নি। তো তারপরে তার আর কোনো কাজ করা হয়ে ওঠেনি, এবং সে খুব ক্যামেরা শাই পার্সন। তো তারপরে না আমি যাব না, আমি করব না। তো সে প্রায়ই এখন বলে যে আসলে আমি কখনো চাইনি, তো এই জন্য মনে হয় সিনেমার শুটিংটাও শেষ হয় নাই, আমাকে কেউ না দেখুক। তো ও আসলে একদমই আমাদের অপোজিট, আমি কিংবা আমার মা কিংবা আমার বাবা তারই একদম অপোজিটটা ও। আমরা যতটা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করি, ও হচ্ছে ক্যামেরার সামনে ততটা অস্বস্তি বোধ করে। ও হচ্ছে একদমই ডিফারেন্ট একটা পার্সন। সো ওর জায়গা থেকে ও হচ্ছে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর একটা আলাদা জগৎ আছে, আলাদা সেক্টর আছে, ওর সেক্টরে অনেক সফল। এবং যেহেতু ও একটু ডিফারেন্ট ঘরানার, একটু ডিফারেন্ট চিন্তা ভাবনার, কিংবা ও একটু ডিফারেন্ট সেক্টরে কাজ করছে, সো এই জন্য ওকে আর কেউ ওভাবে মিডিয়াতে আসার জন্য পোকও করেনি। যেহেতু ও আসলে এটা পুরোটাই আসলে কমফোর্ট জোনের ওপর, ও যেটাতে কমফোর্টেবল না সেটাতে আসলে ওকে কেউ বলেও নি। রিসেন্টলি একটা ইন্টারভিউ বলছিল যে ভাইয়া দেখতে অসম্ভব সুন্দর নায়কের মতো। তো এটাও কিন্তু বাংলাদেশ দেখতে চায়। আমরা পাশের দেশে দেখেছি যে সাইফ আলী খানের ছেলে কিন্তু ইব্রাহিম আলী খান বা তৈমুর, ওদেরকে যেটা বলি, বা সোহার ইব্রাহিম একসাথে আসে। দিঘির সাথে দিঘির ভাই কবে একবার স্ক্রিনে এক ঝলক আসবে, এটার জন্য কিন্তু আমরাও অপেক্ষা করছি। আই উইশ এটা কখনো যদি করতে পারি, আমি অবশ্যই আমার জন্য অনেক লাকি হবে। এছাড়া ওকে খুব বেশি হলে আমি কোনো একটা ইভেন্টে নিয়ে আসতে পারবো মারধর করে, এর বেশি হয়তো বা পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু সত্যি কথাই বলেছিলাম যে যখন বলেছিলাম, কারণ ও যখন খুব ইয়াং এজে ছিল তখন আমার মা বলতো যে শাহিদ কাপুরকে দেখলে মনে হয় যে আমি অন্তরকে দেখছি, ওর নাম অন্তর। তো শাহিদ কাপুরকে দেখলে মনে হয় অন্তরকে দেখছি। এখন তো আরো একটু বয়স হয়েছে, এখন তার লুক চেঞ্জ হয়েছে, কিংবা শাহিদ কাপুরেরও লুক চেঞ্জ হয়েছে, কিন্তু একটা মোমেন্ট পর্যন্ত ছিল যে তাকে আসলে রিপ্লেস করা যাবে। তো এই জন্য আমি বলেছি যে সে এতটাই সুন্দর ছিল। এবং আমাদের দেশে কিন্তু গুড লুকিং হিরো খুব কম। আমি ওকে এখনো বলি যে তুমি নায়ক হলে 1 নম্বর নায়ক থাকতে, এতই সুন্দর, এত সুন্দর। আমরা আশা করি যে কখনো কোনো একটা সময় এক ঝলক অবশ্যই অন্তর ক্যামেরার সামনে আসবে। ফ্যামিলিতে তোমরা 2 ভাই বোন? আমরা 2 ভাই বোন।